ইউটিউবের মধ্যে দেখাইন সবসময় মানুষে যে কাঁসার বাসন পরিষ্কার করা যায়। আটা আটা লেবু আর হলদি দিয়া, তো আমি এখানে দিলাম আটা আর দিলাম হলদি, এটা মিক্সড করিলে আর আটা হলদি আর লেবু, লেবু এটা অর্ধেক লেবু আমি চিপিয়া এটার লগে মিলাই দিলাম। দেখেছেন আজকে ট্রাই করিয়া এটা সত্যিকারের হয়নি। আমি পিতাম্বরী দিয়া মাজি, শুকা জিনিস দিয়া মাজি, আর আজকে শুকা তো দিয়া রই, কিন্তু আটা আর লেবু দেওয়ার কারণ কিতা এটা বুঝছি না আমি। আটাই কিতা করতে পারে, আচ্ছা তবু আমি দিই, দেখি তারা যে দেখায় না কতটুকু কিতা সত্যি হয়। আজকে আমি হাতে নাতে প্রমাণ করতাম। ওটা মাখাইয়া রাখি দেবো কিছু সময়, অন্য বাসন সারিয়া। এখন 2:30 বাজে, দেখি 1 ঘন্টা রাখিয়া, তারা তো হয় 10 মিনিট, আমি 1 ঘন্টাই রাখবো। রাখিয়া দেখি কীরকম কিতা হয়, ঠিক হয়নি। যে মাখাই লইলাম আমি সুন্দর করিয়া, মাখাইয়া তখন আমি রাখি দিই। একটু জল দিয়ে রাখতাম না, একটু জল দিয়েই রাখি। জল দিতে লাগেনি জানি না, ভগবানই জানেন। জল একটু দিলেই তারা তো দেখছি একদম লেপিয়া দেয় বাসনটার মধ্যে। দেখি একটু লেপিয়া দিয়েই ওই বাটি দিয়ে একটু জল আনলাম, একটু জল দিলাম। ওই যে মনে হয় খাস দিব, আসলে টক পড়ছে তো এতটা, কিছুটা তো পরিষ্কার ওর দেখা যায়। দেখি কীরকম হয়। বন্ধুরা তুমিও আমার সঙ্গে থাকিও, দেখি কীরকম হয়, তারপরে তোমরাও এরকম করতে পারবে। আমার যদি জিনিসটা আমি সাকসেস হই, তো তোমরাও এইরকম করার লাগে তো দেখাইয়াই দিয়া তোমরা এরকম করতে পারবে। তবে লাস্ট ফিনিশিংটা তোমরা আমি দেখাইম, কখন ওইটুকু রাখি লেপিয়া। দেখো সুন্দর করে রাখি দিলাম লেপিয়া, ঠিক আছে না? এখন দেখো লাস্টে একটা দেখাইম তোমরা। দেখো বন্ধুরা, এখন 2:30টার সময় দিছিলাম এরকম তালের মধ্যে আমি লেবু আটা আর হলদি দিয়া, এখন বাজে 3টা। আধা ঘন্টার মধ্যেই এইলাম। কেতার লাগি দেখো ফ্যান ছাড়া আর থাকতে পারি না, এত গরমে। আর ফ্যান যদি ছাড়ি এটা আটা বেশি শুকাই গেলে আমার ওটাইতে হয়তো কষ্ট হইব। এটা তো কোনোদিন করছি না, যে জায়গাতে আজকে প্রথম ট্রাই। এর লাগে ডরাইয়া ফ্যানটাও ছাড়ছি না, প্রচুর গরম লাগে। আর এখন রাখা যান না, রাখছি পুরা আধা ঘন্টা। দেখি এখন পরীক্ষা করিয়া কিতা হইল, কীরকম হইল। এখন মাজিলেই এখাতে তো পারতাম না, এখন একটু রাখি আমি মাজিয়া তোমরা কাছে লইয়া ইয়ার দেখাই কীরকম হইল পরিষ্কার। দেখি ইউটিউবের দিদিরার কথা সত্যি আছে না মিথ্যা, ওটাই পরীক্ষা করাত লাগছে। তবে লেবু দিলে তো এমনিই পরিষ্কার হয়। আটা আর হলদির মানে কিতা, এইটাই জিনিস কিতা নষ্ট করা নি না সত্যিকারের কোনো একটা উপকৃত, এটাও বুঝছি না। আচ্ছা যাই হোক, আমি আজকে ট্রাই করলাম, দেখি কিতা হয়। লইয়া আইলাম। দেখো বন্ধুরা, এমন একটা যে খুব একটা পরিষ্কার হয়েছে তা নাই, এরকম খালি লেবু দিয়া কষাইলে হয়তো এরকম পরিষ্কারই হইতো। আচ্ছা সেম থাল আর একটা আছে, আমি ওরকম দেখব। কিন্তু আটা আর হলুদ দেওয়ার মানে কিতা, এটা যদি কেউ জানিয়া থাকো আমার কমেন্টে একটু জানাইও, আমি এটা বুঝছি না কিতার লাগি আটা আর হলদি দেয়। লেবু আচ্ছা খাসার বাসনে টক জিনিস পড়লে পরিষ্কার হয়ে যাব। দেখো চাইন তোমরা দেখো এটা পরিষ্কার কীরকম হয়েছে, মোটামুটি ঠিক আছে নি? মোটামুটি তো আমার অত চকচকা লাগেন না, দাগ দুগ আমার উঠছে না, কিন্তু এই যে দাগগুলো আছে, এই দাগগুলো রয়েছে, তবুও হয়েছে মোটামুটি পরিষ্কার। তোমরা ওইরকম ট্রাই করিয়া আমার একটু কমেন্টে জানাইও তো ঠিক আছে না এটা। আমি তো বুঝছি না, আমি তো করি লিছি, করিয়া খারাপ পাইছি না, একদম একদম খারাপ হইতাম না।
কিন্তু খালি হলদি আটা খালি টক দিয়া দিলে ঠিক আছে, হলদি আটাটা কিতার লাগি ওটা বুঝছি না। তবু আমি দিলাম আর কি, দিয়া দেখলাম কিতা হয় দেখি, এটার মানে কিতা বুঝছি না, তবু আমি দিলেইছি। তারা যখন কইছেন তাহলে দেই। খারাপ হয়েছে না, সুন্দরই হয়েছে তালটা। আচ্ছা রাখি বন্ধুরা, রাধে রাধে। তোমরা ভিডিওটা দেখিয়া লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। ওই যে পিছনটাও দেখো তালের। আর একটা থাল সেম আছে, আমি মাজিয়া আর একদিন শুধু শুকা দিয়া দেখো মাজিয়া। এগুলো থাল তো সবসময় ব্যবহার করি না, তোলাই থাকে। তো আমার নাতিনের নেতা খাওয়ানোর দিন লাগবো, এর লাগি তালটাই মাজিয়া একটু রাখার চেষ্টা করি। আর রাধে রাধে বন্ধুরা, রাখি। তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও, লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও।